রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় প্রেরণা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি হারে কাঁদি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার স্মরণ আমায় দে যে সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
আমাদের প্রাণের জেলা, প্রিয় জেলা, সিলেটের ঐতিহ্যবাহী উপজেলা, ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক, শিক্ষা দীক্ষা ইসলাম প্রিয়তা যাদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে বিশ্বময় বাংলা ভাষাভাষীদের মাঝে অত্যন্ত পরিচিত জনপদ বিয়ানীবাজার। বিয়ানীবাজারের গুরুত্বপূর্ণ গ্রাম হচ্ছে কোনাগ্রাম। অনেক ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি সেই কোনাগ্রামের পূর্বটিলা। গুরুত্বপূর্ণ ঠিকানা আমাদের প্রিয় মসজিদ মোহাম্মদিয়া পাঞ্জাগানা মসজিদের উদ্যোগে এবং একঝাঁক তরুণ যুবকদের দ্বারা পরিচালিত, মুরব্বীদের দোয়া, ভালোবাসা, গাইডলাইন তো আছেই, পাশাপাশি একঝাঁক তরুণ যুবক, ইয়ং জেনারেশন ছাত্রদের দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী সংগঠন অনির্বাণ যুব সংঘের আন্তরিক প্রচেষ্টায় আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি, 10 নম্বর মরিয়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, জননন্দিত জননেতা, সাবেক ছাত্রনেতা, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, মাটি ও মানুষের নেতা ফরিদ আল মামুন ভাই, উপস্থিত মাহফিলের আগত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ যাদের অনেকে চেহারার দিকে তাকালেই আমার মরহুম আব্বা জানের কথা মনে পড়ে, উপস্থিত সন্তানতুল্য শিশু কিশোরবৃন্দ, আমাদের আত্মার আত্মীয়, আমাদের আশা ভরসার প্রতিচ্ছবি, দেশ এবং জাতির ভবিষ্যৎ, ফিউচার লিডার, আমাদের নেক্সট নেতৃত্ব, আগামী দিনের জাতির রাহবার, কাণ্ডারি, দায়িত্বশীল তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, একঝাঁক ইসলামিক মিডিয়ার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, দূর দূরান্ত থেকে আমার কথাগুলো যারা শুনছেন, বিশেষ করে মুমিন মুমিনা মুসলমান ভাই বোনেরা যারা শুনছেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাযাকুমুল্লাহ খায়রান। মাহফিল হওয়ার কথা ছিল ময়দানে, কিন্তু এটাও আল্লাহ তাআলার খাস মেহেরবানি। সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আল্লাহ যতটুকু আমাদেরকে সুযোগ দেন ততটুকুই আমরা কাজে লাগাতে পারি। কেউ কেউ আবার একটু সুযোগ সুবিধা পাইলে লম্পঝম্প করি, মনে হয় যেন আমি সব কিছু আমার নিয়ন্ত্রণে, এমন একটা ভাবসাব অনেকের মধ্যে গ্রো করে, যেটা কখনোই কাম্য নয়। সব কিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ। লম্বা সফর, সিলেট অঞ্চলের মানুষ হইলে বাইরে বাইরে তাকিয়ে খেয়ে কেউ গুসা করিয়া মাহফিলও না পাইলে, ভাই আপনি আবাদি হয়ে গেছেন। যদিও আবাদি বলে কাউকে কটাক্ষ করা যাবে না, মজা করে বলছে আপনি বাইরে বাইরে থাকেন। তো মোটামুটি পরশুদিন সাতকানিয়া চট্টগ্রামের কেরানীহাটে মাহফিল শেষ করে বাহিরের সফর শেষ করে দিয়েছি। আরও যে 2-1 দিন আছি সিলেট অঞ্চলে, এরপরে রমাদান মাস। আমাদের শুধু ওয়াজ করলে তো চলবে না, শুধু আওয়াজ করলে তো চলবে না, বাস্তবে আমল করারও দরকার আছে না নাই? আছে। এজন্য ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, আল্লাহকে কাছে পাওয়ার চিন্তা চেতনা থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য যে মাসটা, সেই মাসটা অতি সন্নিকটে। যদিও রমাদান মাসেও মাহফিল বন্ধ হয়ে যায় না, মাঝে মধ্যে সফর করতে হয়। আবার বিজুর রাত্রিগুলোতে অনেক জায়গায় মাহফিলের আয়োজন করা হয়। ইতিমধ্যে মহেশখালীতে একটা দাওয়াত কবুল করেছি, চকরিয়াতে আলাপ হয়েছে, একদিনের হয়তো 3-4 দিনের একটা সফর হইতে পারে। আপনারা মসজিদ কেন্দ্রিক বিশেষ বিশেষ সময়, যেগুলো ইসলাম সমর্থন করে না, এরকম কোনো দিবস আলাদা আবিষ্কার করার দরকার নেই। মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারে ডে ফিক্সড করে ওই দিনই করতে হবে এরকম কিছু না, মাঝে মধ্যে এটা করতে পারলে এটা খারাপ না। তো সেই হিসাবে সফরের শেষ লগ্নে, ধারাবাহিক শিডিউলের শেষ লগ্নে আজকে আমরা আল্লাহর ঘরে, আল্লাহ তাআলা কবুল করেছেন। যারাই আমরা আছি, মন খারাপ করার কিছু নাই। ময়দানে হলে লোক আসতো, দূর দূরান্ত থেকে আসতো। মাহফিল কমিটিগুলোকে আমি বলি, শুনেন, আপনার উদ্দেশ্যটা কি ঠিক করে নেন। উদ্দেশ্য কি হেদায়াত ছড়িয়ে দেয়া না দেখানো? আমরা মাহফিল করছি, আমাদের আবুল হোসেন রিমন, তরুণ কিশোর, এরা খুব প্রচার প্রসার আন্তরিকতার সাথে কাজ চালিয়ে গিয়েছে। তো আমি বলবো কি, আমাদের উদ্দেশ্য থাকবে হেদায়াত।
আর আমার যেই গ্রামে মাহফিল, যেই এলাকায় মাহফিল, যেই ওয়ার্ডে মাহফিল, যেই ইউনিয়নে মাহফিল বা যেই স্থানে মাহফিল, আমার টার্গেট দিতে হবে যে আমার এলাকায় পরিচিত একজন মুমিন মুসলমান ভাই যেন মাহফিল থেকে মাহরুম না হয়। পুরো বিয়ানীবাজার উপজেলা থেকে, পার্শ্ববর্তী আরও অনেক উপজেলা থেকে লোকেরা এসে লোকারণ্য, আপনার এলাকার লোকেরা বাড়িতে ঘুমাই আছে, তাইলে আপনার এই পরিশ্রমটা পুরোপুরি কাজে লাগে নাই। আপনাকে আগে বাতির নিচে অন্ধকার যেটা আছে ওইটাকে আলোকিত করতে হবে। নিজের সারাউন্ডিংস, নিজের এলাকা যত বেশি আলোকিত হবে, এটাই সফলতার একটা মানদণ্ড, এটা সফলতার একটা ভালো লক্ষণ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আর আরেকটা কথা হলো, বড় বড় ময়দানে উঁচা স্টেজ করলে কাছ থেকে দেখাও যায় না, দূর থেকে হুজুর, অনেকে হুজুর আজকে একজন বড় লেখা দেখা হয়েছে, বললো হুজুর দূর থেকে ওয়াজ শুনছি, আজকে মসজিদের সুবাদে আপনারা খান্দার থেকে দেখলাম, আলহামদুলিল্লাহ। তো মসজিদে বসছি মানে আমরা একটা মনে হচ্ছে একটা পরিবারের বৈঠকে বসি, তবে উঁচা চেয়ারে আমরা দুইজন বসছি, আপনারা মুরব্বীরা বেয়াদবি নেবেন না, কারণ আমি যদি আবার নিচেতে বসে আলোচনা করি উকি ঝুঁকি দেওয়া লাগবে, কেউ দাঁড়াইয়া শোনা লাগবে, এটা আর বড় বেয়াদবি। এই জন্য আপনারা বেয়াদবি নেবেন না, আমরা উপরে চেয়ারে বসে আছি, আপনারা অনেকেই মুরব্বী, আমাদের পিতৃতুল্য, তবে এই কষ্টটা আমার জন্য, চেয়ারম্যান সাহেবের জন্য করছেন না, এটা আমরা করছি এক আজিম সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি থাকলে এটাই সফলতা, আল্লাহ নারাজ হয়ে গেলে কোনো সফলতা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সুন্দর এই মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস, সুন্নাহ থেকে কথা বলার এবং শোনার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, তাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে যেহেতু মসজিদেই আমরা করছি, দিনের বেলায় মাহফিল হয়েছে, লং টাইম কষ্ট করছেন, আর আজকের আবহাওয়াটা এমন, আমারও মন চাচ্ছে যদি মাহফিল যত আগে শেষ হবে বাসায় গিয়ে একটু ঘুমাবো, আজকে রাতে কিন্তু ঘুম হবে ভালো ইনশাআল্লাহ। কারণ এরকম কয়েকদিন থেকে গরম চলছে তো, হ্যাঁ, যাদের উন্নত ব্যবস্থাপনা আছে, ঘরে এয়ার কন্ডিশন আছে, এয়ার কুলার আছে, তারা তো একটু আরাম পান, ঠিক আছে, কিন্তু অনেকেই গরিবুল্লাহ যারা আমরা আছি, আমাদের অবস্থা কিন্তু গরমে হাঁসফাঁস করতে হয়, কষ্ট পেতে হয়। এই জন্য আজকের শীতল আবহাওয়াটাকে কাজে লাগানো দরকার। বেশি রাত করব না, আলোচনা মোটামুটি বিরক্তি না হয় আর খুব লম্বা না হয়, আবার হক আদায় হবে না এরকম না, অল্প একটু একটু করবো ইনশাআল্লাহ। বেশি রাত না করে আমরা দ্রুত আলোচনা শেষ করব, যাতে আজকে আরামসে আপনারা আজকের এই রাতটাকে ঘুমাইয়া কাটাইতে পারেন, আর ফজরের নামাজটা যেন ঠিকঠাক মতো আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। ভালো হইতো ঘরোয়া পরিবেশে সিলেটি ভাষায় মাতলে ভালো হইল না, আমি সিলেটি ভাষায় বেশি মাতি না, ডরাই, কারণ সিলেট থাকি ঠিক আছে ছোটোবেলা থেকে, কিন্তু বাড়ি তো সুনামগঞ্জ, টান আই হয় আওয়ার ফাওয়ার টান, কিন্তু বেড়াই ভালো আসুনি, এর লাগে সিলেটি ভাষা সুনামগঞ্জ গিয়ে মাতলে হয় ভাই আপনি সিলেটি হয়ে গেছেন, আর সিলেটি বেশি মাতলে হয় ভাই মাঝে মাঝে টান আয়। বাংলাদেশের এক এক জায়গায় যাই, এক একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়, আর মজা, খুব ইন্টারেস্ট ফিল করি, আমার কাছে খুবই ভালো লাগে। এবং সব জায়গায় এই কথাও বলি যে আঞ্চলিক ভাষা প্রত্যেকের কাছেই প্রিয়। আমাদের ইউরোপ আমেরিকা অনেকে গল্প করে শুধু সিলেটি ভাষায়, নিজের ভাষায় মাতবার লাগি, বাংলা ভাষায় মাতবার লাগি, 300-400 কিলোমিটার 500 কিলোমিটার দূর থেকে গিয়া সপ্তাহে বা মাসে একবার হয়েছেন বা এখানে হইয়া গফ করেন, আজকের আবার মাথাও যায় না। আমার যে এলাকাত আছে এই এলাকার তো সিলেটি নাইও, আর কোনো কোনো জায়গা আছে বিদেশি, সব দেশিও নাই, আছে না, না এরকম আছে। এই জন্য যে যে এলাকার মানুষ আমরা আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি, ভালো লাগে, তবে অন্য অঞ্চলের ভাষাকে কটাক্ষ করা যাবে না। কোরআনের নীতি অবলম্বন করতে হবে, হাদিস সুন্নাহর নীতি ফলো করতে হবে। কওলান মারুফা, কওলান কারীমা, কওলান সাদীদা, কওলান লাইয়িনা, এই পরিভাষাগুলো বুঝতে হবে। মার্জিত ভাষায় সম্মান দিয়ে কথা বলা, স্নেহ করে কথা বলা, ছোটদেরকে আদর করে কথা বলা, বড়দেরকে মুরব্বি আদব দিয়ে কথা বলা, এগুলো কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। এক এক এলাকায় গেলে কেউ অভিজ্ঞতা, আমার মাহফিল বেশি চট্টগ্রাম অঞ্চলে কিছু ভাষা আছে কমন, বোঝা যায়, আমি বুঝি, বলতেও পারি একটু একটু, বেশি না, কিন্তু আনকমন কথা শুনে হইলে বুলেট মারলেও কোনো কথা বোঝা যায় না। হুজুর কেন আছো? গম আসি আলহামদুলিল্লাহ। হুজুর হডে, হডে মানে কোথায়? এমন এমন শব্দ, ভালো আছি মানে গম আসি, কই ভালো আর কই গম, কোনো মিল আছে? কিন্তু এই ভাষায় তারা কথা বলতে পছন্দ করে। চট্টগ্রামে যাওয়ার আগে ফেনী পান, ফেনী তো ফেনী, এখান থেকে এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর,
ওনারা কেন কেন বলতে বলতে অবস্থা খারাপ। প্রথমে গিয়া তো অবস্থা খারাপ, গেছি ক্লান্ত শ্রান্ত, খুব ঘরমাক্ত, 8-10 ঘন্টা জার্নি করে। বলতেছে হুজুর ভালো আছেন কেন? ভালো আছেন কেন? আমি ভালো থাকবো না? ভালো আছি কেন? ক্ষুধা লাগছে, খাবারটাও, আর ওরা অতিথি পরায়ণ আপনাদের মতো, খারাপ না, ভালো খাওয়া দাওয়া দিয়েছে। খাওয়া শুরু, হুজুর ভাত খাবেন কেন? আমি বলছি আমার দাওয়াত দিলেন কেন? হুজুর ভাত খাবেন কেন? আমি বলছি দাওয়াত দিলেন কেন? মাহফিলে বয়ান করবো, হুজুর বয়ান করবেন কেন? আমি সিলেট থেকে কষ্ট করে আসলাম কেন? আসল কথা হলো ওরা কেন ছাড়া কথা বলতেই পারে না। বরিশালে মনু আরেক ভাষা, আর রাজধানীতে গেলে পুরান ঢাকায় হাঁটলেই দেখবেন হালা কত প্রকারও কি কি, হালা ছাড়া কথা কইবারই পারে না। বাবাও পোলারে কয় হালা, পোলাও বাবারে কয় হালা। যদিও চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ চেঞ্জ হতে পারছে না। 23 সাল শুরু হয়েছে, বাবা পোলারে কইতাছে আবে হালার পোলা বুঝোস না কেলা। আমি তো তোর ইংলিশ স্কুলে পড়াচ্ছি, স্কুলে দিছিলাম ইংলিশ শিখবি, ইউরোপ আমেরিকা যাবি, দুনিয়াতে এস্টাবলিশড হবি। এখন মন চাইতেছে কোন দিন দিয়ে চলে যাবো, কোনো গ্যারেন্টি নেই। মাদ্রাসায় পর আল্লাহ আল্লাহ কর, তোরও ফায়দা হবে, আমারও দুনিয়া আখেরাতে ফায়দা। আবে হালার পোলা বুঝোস না কেলা। পোলা কইতেছে আবে হালা বাবা কিচ্ছু বুঝে না, ইংলিশ স্কুলে পড়া যে টেস্ট পাইয়া গেছি, মাদ্রাসায় পড়লে কি সেটা পাওয়া যাব? হুজুরকে বিচার দিছে, হুজুর বিচার করেন। হুজুর বলতেছেন আপনি কেমন বাবা, লজ্জা নাই? ছেলেকে হালা বলেন? এই ছেলে কেমন ছেলে, বাবার প্রতি শ্রদ্ধাবোধ নাই, হালা বলো? হুজুর হালা কিচ্ছু বুঝে না, এই হালা সেই হালা নি, এই হালা মহব্বতের হালা। তো যাই হোক, এজন্য এই কথাটাও বলতে চাই, আমাদের আঞ্চলিকতার মধ্যে সিলেটে আমরা আইরাম, জাইরাম, খাইরাম, ঘুমাইরাম, থাকরাম, রাম 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 রাম, এটা কিন্তু একটা আমাদের ভাষার ত্রুটি। তো তারাও হালা বলতেছে, এক এক জায়গায় এক একটা ত্রুটি আছে। আমাদের চেষ্টা করা উচিত ভাষার সৌন্দর্য লালন করা, চেষ্টা করা উচিত। একজন লেখক, তিনি সিলেটেরই ব্যক্তি, সম্ভবত ওনার বাড়ি গোলাপগঞ্জে, উনি জহুরি হিসাবে পরিচিত একজন লেখক, পুরো নাম আরেকটা আছে। উনি একটা বই লিখেছিলেন শব্দ সংস্কৃতির ছোবল, শব্দ সংস্কৃতির ছোবল। একটা উদাহরণ দেই, ভাষাবিদরা, সাহিত্যিকরা অনেকেই কিন্তু আস্তিক না, অনেকেই নাস্তিক, ষড়যন্ত্র করে অপসংস্কৃতি ঢুকিয়ে দেয়। আমরা মুসলমান যারা যখন কোনো ভালো কাজ করি, মন্দ কাজ তো আমাদের করা দায়িত্ব না, আমরা এর থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভালো কাজ যখন শুরু করি কার নামে শুরু করি? বিসমিল্লাহ, আল্লাহর নামে। এবার বাগধারায় আমরা পড়েছি বা কিছু এরকম অনেক কিছুই ব্যবহার হয়, যেমন একটা কথা, কেউ কাজটা শুরু করতেই ভুল করে ফেললো, বলার কথা শুরুতেই ভুল করলা, এবার এমন ভাষা আমাদের শিক্ষা দেয়, এই বিসমিল্লাহ গলত, কথাটা বুঝুন, বলতেছে বিসমিল্লাহ গলত, মানে তুমি শুরুতেই ভুল করেছো, কিন্তু শুরুতেই ভুল করেছো কথাটা বোঝানোর জন্য শিখাচ্ছে বিসমিল্লাহ গলত। নাউযুবিল্লাহি মিন যালিক, কত গভীর ষড়যন্ত্র। বিসমিল্লাহ, আল্লাহর নামে কোনো গলত থাকতে পারে? কথা বলেন না, আল্লাহর নামে কোনো ভুল থাকতে পারে? কিন্তু এরা ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিয়েছে। এজন্য আমাদের অতীত কিছু কিছু ক্ষেত্রে ভালো না, কিছু কিছু অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য জাতির সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় সুন্দর ভাষা আয়ত্ত করা, সুন্দর ভাষার চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আমিন। অপসংস্কৃতি অনেক আছে আমাদের এখানে, কিছু লোক আছে এখানে যারা সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, ভালো ভালো কাজে অ্যাক্টিভ থাকুন, কোনো সমস্যা নেই। বহুদিন থেকে আমাকে উইশ করে, 24 ডিসেম্বর আসলে আমার মেসেজ দিয়ে ফাটায় পালায়, কেউ কেউ ছবি দিয়ে পোস্ট করে, আজকে হুজুরের আমাদের প্রিয় বক্তার জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ মাই ফেভারিট মুফাসসির। বার্থডে পালন করা ইসলাম সম্মত কোনো বিধান? ইসলাম কি এটা জায়েজ আছে? কেউ বলে না, কারণ বার্থডে তো আমাদের ঘর বাড়িতে পালন হয়, আমাদের বাচ্চাদের উৎসব করে আমরা বার্থডে পালন করি, কষ্ট নেবেন না। একটা বার্থডে পালন করে, একটা উইশ করে, একটা অনুষ্ঠান করে, কয়েক হাজার টাকা বা লাখ টাকা খরচ করে, বিশাল গ্যাদারিং করে আপনার সন্তানের কোনো উপকার হবে বলে আমরা জানি না। যেটা উপকার হবে ওই কাজগুলো করেন। এখন বার্থডে পালনের নামে কত কিছু চলছে। আজকে তো 19 মার্চ 2023, 17 মার্চ 2023 জাতির রাহবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিবস পালন করা হলো অনেক জায়গায়, সব জায়গাতেই, সরকারিভাবেও এটা
নোটিশ আকারে চলে গিয়েছে। আইডিয়াল কলেজে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হলো। জন্মদিন হালাল না হারাম এটা আপনারা জানেন, আমরা সেই বিষয়ে যার কথা বলছি এই ব্যাপারে কথা বলতে আমরা চাই না। আমরা অনুরোধ করি যে পারলে বেদাতগুলো থেকে, অপসংস্কৃতির থেকে, অন্য ধর্মীয় অন্য জাতির কালচার থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির কৃষ্টি কালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আশ্চর্য হয়ে গেলাম, দোয়া মাহফিল ব্যানারে লেখা, সেই জায়গায় মেয়েরা নাচানাচি করছে, ডান্স দিচ্ছে, মিউজিক বাজতেছে। নাউযুবিল্লাহ বলেন। নৃত্যানুষ্ঠান, গানের অনুষ্ঠান বলে যদি গান আয়োজন করা হয়, নাচের আয়োজন করা হয়, এটা শরীয়ত এলাও করে না, আমরা সাপোর্ট করি না। কিন্তু গানের অনুষ্ঠানে গান গাওয়া হোক, নৃত্যের অনুষ্ঠানে নৃত্য হলে তাও অ্যাডজাস্ট হয়। দোয়া মাহফিল নাম দিয়ে নাচের অনুষ্ঠান, গান, এইরকম মিউজিক ব্যবহার করে এটা প্রকৃত মৌমিন মোমেনা যারা মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে, ওই কর্তৃপক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা দরকার। এইসব অপসংস্কৃতি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে মহান এক চরিত্রের ব্যাপারে অল্প কিছু কথা বলতে চাই, যার চরিত্র এত অতুলনীয়, এত সুবিস্তৃত। চট্টগ্রামে 19 দিনব্যাপী সিরাত মাহফিল হয় প্রতি বছর, 50 বছর এর কম বেশি সময় থেকে মাহফিলটা হচ্ছে। সেই মাহফিলে 19 দিনব্যাপী প্রতিদিন বিষয়ভিত্তিক জাতীয় স্থানীয় বক্তারা, স্কলাররা, আলেমে দ্বীনরা, মুফাসসিররা কথা বলেন। কিন্তু 50 বছর থেকে আল্লাহ রাসূলের সিরাত নিয়ে, তার জীবন নিয়ে আলোচনা করে যদি জিজ্ঞেস করেন আল্লাহ রাসূলের আলোচনা করে কি শেষ হয়ে গেল, উত্তর আসবে কখনোই না। সমুদ্র পাড়ে তো আমি যাইতে যাইতে বিরক্ত, যাই না। লোকেরা বলে কক্সবাজারে মাহফিল করেন, বিচে আসলেন না, কি ব্যাপার, একটু বিকালে ঘুরে আসুন, আল্লাহ সৌন্দর্য অবলোকন করুন। সেই সমুদ্রের পাড়ে গিয়ে যদি কেউ একটা হাত দিয়ে পানি নেয় আর মনে করে সমুদ্রের পানি অনেক নিয়ে এসেছি, হাস্যকর কথা। কারণ হাত দিয়ে নয়, বড় কোনো বিশাল কোনো মাধ্যম দিয়ে যদি সমুদ্র থেকে পানি সরানো হয়, সমুদ্রের পানির তুলনায় কিছুই সরানো হলো না। আল্লাহ রাসূলের জীবন আদর্শটা এত অতুলনীয়, এত সুবিস্তৃত, এত ব্যাপক, আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে, তৃপ্তি আমরা পাব না। মুমিন মুমিনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে না, কারণ যতই শুনি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমায় তার রাসূলের চারিত্রিক, সুমহান চারিত্রিক সেই বিষয়টার সার্টিফাই করলেন। আল্লাহ রাসূল শুধু রাসূল হওয়ার পরে, নবী হওয়ার পরেই না, জন্মের পর থেকে তার চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল আমরা তো জানি। ওই জাহিলির যুগের অন্ধকারে ডুবে থাকা লোকগুলো ভালো করে জানত, এবং তারাই আল্লাহ রাসূলকে কত উপাধি দিয়েছে, কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। এরপর আল্লাহ তাআলা আলাদাভাবে একটি আয়াতে কারিমার মাধ্যমে তার রাসূলের চরিত্র কত মহান এটা জানিয়ে দেওয়ার কারণ হলো, কিয়ামত পর্যন্ত যারাই কোরআনকে পড়তে চাইবে, জানতে চাইবে, যখনই আয়াতে কারিমা পড়বে, এই আয়াতটা শোনার পরে, জানার পরে যদি বিশ্লেষণ যত বেশি করবে, গবেষণা যত বেশি করবে, জানার যত চেষ্টা করবে, তার চারিত্রিক সৌন্দর্য আর উন্নত হওয়ার একটা রাস্তা সে পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم الله سبحانه وتعالى সূরা কলমের 4 নম্বর আয়াতে কারিমায় বলছেন, আর নিশ্চয়ই আপনার চরিত্র মহান, উচ্চ স্তরে, উচ্চ শিখরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং সেই চরিত্রটা
অনুসরণ করা কত গুরুত্বপূর্ণ। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। একমাত্র শব্দটা অধিকাংশ মুফাসসিরা ব্যবহার করেছেন। কেননা অন্য কোনো মানুষের যদি আল্লাহ রাসূলের উম্মত কাউকে ফলো করতে চান, তিনি মানুষ, ইনসানে কামিল নন। নবী রাসূলুল্লাহ মাসুম ছিলেন, বেগুনা ছিলেন। আমাদের এই সমাজে এই যুগে অনেক বড় বড় পীর কামেল আছেন, অনেক বড় বড় আলেমে দ্বীন আছেন, বড় বড় মুফাসসিরে কোরআন আছেন, দাঈ ইলাল্লাহ আছেন, ওয়াইজ আছেন, অনেক বড় বড় ইমাম খতিব আছেন। নিঃসন্দেহে তাদের আমল চরিত্র অনেক উন্নত, কিন্তু আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। ভুল ত্রুটি থেকে যাওয়াটাই স্বাভাবিক, ভুল না হওয়াটা বড় অস্বাভাবিক। সবার ভুল সমান নয়, কিন্তু এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল নিজে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম মানুষেরা ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো সে আত-তাওয়াবুন, যে তওবা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ রাসূল 23 বছরের নবুয়তি জিন্দেগিতে এমন অতুলনীয় আদর্শ রেখে গেলেন। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন 100% বাস্তব জীবনে তিনি অনুসরণ করেছেন, মেনে নিয়েছেন। আল্লাহ যা নিষেধ করেছেন সেই হারামগুলো আগে নিজে বর্জন করেছেন, এরপরে জাতিকে স্মরণ করিয়ে দিলেন, সজাগ করে দিলেন, হেদায়েতের বাণী পৌঁছে দিলেন। এর মানে আল্লাহর আদেশ সব পালন করেছেন, আর যা নিষেধ তা থেকে তিনি দূরে থেকেছেন। 23 বছরের নবুয়তি জিন্দেগি যেভাবে অতুলনীয়, তুলনা হয় না অন্যান্য নবী এবং রাসূলের সাথেও। আল্লাহ রাসূলের তুলনা হয় না, যদিও তিনি খাতামুন নবিয়্যিন, খাতামুল আম্বিয়া, শেষ পয়গম্বর, শেষ নবী, শেষ রাসূল, কিন্তু তার মর্যাদা সবার চাইতে বেশি। 23 বছরের নবুয়তি জিন্দেগি শুধু ইত্তেবা করব, অনুসরণ অনুকরণ করব, এমন কোনো কথা নয়। এই ধারণা যাদের, ধারণা পরিষ্কার নয়, বরং আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে হেফাজত করলেন, তার জন্মের পর থেকে 40টা বছর নবুয়ত পাওয়ার আগে, আর নবুয়ত পাওয়ার পরে আরো 23 বছর, গোটা জিন্দেগিতে এমনভাবে হেফাজত করলেন, তার জন্মের পর থেকে নবুয়ত পাওয়ার আগে এবং নবুয়ত পাওয়ার পরে এক মুহূর্তের জন্য একটা কবিরা বলা দূরের কথা, সগীরা ছোটখাটো কোনো ভুল আল্লাহ রাসূল করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই জামানায় পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করলেন, তার জন্ম হয়ে গেল। যেই যুগ হলো আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষেরা মিথ্যা ছাড়া কথা বলতে পারত না, মিথ্যা সাক্ষী ছিল, মিথ্যার সাথে মানুষের ওঠা বসা ছিল, চলাফেরা ছিল, জীবনযাপন ছিল। মিথ্যা যারা অধিকাংশ লোকেরা চলতে পারত না, সেই যুগেও আল্লাহ রাসূল অতুলনীয় চারিত্রিক সৌন্দর্য প্রকাশ করার কারণে সেই জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত কারিমার শেষ অংশে জানায়া দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ রাসূলের চাইতে সত্যবাদী অতুলনীয় কেউ ছিল না। আমরা তার উম্মত, আমাদেরকে সত্যকে আঁকড়ে ধরতে হবে। দুঃখজনক হলো সত্য কষ্ট নিবেন না, লোকেরা কথায় কথায় মিথ্যা বলে।
কথায় কথায় মিথ্যা বলে, সবাই না, উল্লেখযোগ্য লোকেরা। সত্যবাদী লোকেরাও কখনো কখনো মিথ্যা বলে দেয়। এই যে মোবাইল আছে, এই মোবাইল আমাদেরকে অনেক মিথ্যাবাদী বানিয়েছে। এবং চেয়ারম্যান সাহেব ফরিদ আল মামুন ভাই একটা মিটিং ডাকলেন ইউনিয়ন পরিষদে, মেম্বাররা সবাই আসতেছেন। হঠাৎ করে এক মেম্বার সাহেব, নির্দিষ্ট করে বলছি না কারো গায়ে যত না লাগে, এক মেম্বার সাহেব, উনি মনে করুন একটা সফরে সিলেটে গিয়েছিলেন, শেওলা সেতুতে চলে এসেছেন। মিটিং কিন্তু শুরু হবে, কিন্তু একজন লোক অনুপস্থিত থাকলে গুরুত্বপূর্ণ এজেন্ডা, চেয়ারম্যান সাহেবের তো 1 ঘন্টার উপর মিটিং করতে পারবেন না, আগেই বলে দিয়েছেন। এরপরে আরও সামাজিক কাজ, অনেক দায়িত্ব আছে। মেম্বার সাহেব, আপনি কোথায়? এই তো বৈরাগী বাজার। বৈরাগী বাজার আর শেওলা কি এক জায়গায়? কিছু দূরত্ব আছে না নাই? এই তো চলে আসছে। আরে ভাই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ রাখ, আপনার গাড়ি যদি শেওলা সে যদি অ্যাক্সিডেন্ট করে, আর পরে চেয়ারম্যান সাহেব লোকেরা জানে, উনি বললো বৈরাগী বাজার, শেওলা সেতুতে অ্যাক্সিডেন্ট হইল কেমনি? মিথ্যাবাদী হিসাবে আর সার্টিফাই করার আর কিছু থাকবে না। মিথ্যা ছাড়া কথা নাই। আর মিথ্যা সাক্ষী দেওয়ার মতো লোক তো মরিয়ে নিয়ে নাই, সবাই সত্য সাক্ষী দেয়। আদালতে গিয়ে দাঁড়িয়ে সাক্ষীরা বলে সদা সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না, অথচ কথা শুরু করে মিথ্যা দিয়া। সত্য বই মিথ্যা বলিব না মানে সত্য বলবো, মিথ্যা বলবো না। টাটকা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। অমাবস্যার রাতে 5 কিলোমিটার দূর থেকে আমি স্বচক্ষে দেখেছি অমুক অমুককে কিভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। কয় কিলোমিটার দূর থেকে? 5 কিলোমিটার দূর থেকে। আহা, আল্লাহর কাছে একদিন ধরা পড়তেই হবে। আমি প্রাণের স্পন্দন একজন মুফাসসিরের এলাকায় মাহফিল করতে গেলাম। লোকেরা বলে হুজুর আপনি রেস্ট নেন। আমি বললাম রেস্ট নেব? আমি বলছি না, কারণ আমি আরও কিছু কাজ করার চেষ্টা করছি। মুরব্বীদের পাচ্ছি, কথা জিজ্ঞেস করছি, হুজুর কেমন, এলাকার লোকেরা কেমন, আচ্ছা ওই যে সাক্ষী দিল লোকেরা কেমন? কয় হুজুর কি বলবো, আমাদের পাশে এক সাক্ষী আধা পাগল অবস্থায় আছে। ওই দিন সে মন্তব্য করছে, বেঁচে থাকা একটা কষ্টের কাজ হয়ে গিয়েছে, আত্মহত্যা যদি জায়েজ থাকতো তাহলে আত্মহত্যা করতাম। কেন? সবসময় ঘরবন্দি, লোকেরা তারে পছন্দ করে না। এক সাক্ষীকে প্রচুর টাকা পয়সা দিয়ে বলছে তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার আর্থিকভাবে সচ্ছল হও। সে দোকান একটা দিছে, বিশাল দোকান, দোকানে কোনো কাস্টমার নাই। কয়দিন নিজে নিজে খাইতে খাইতে দোকান শেষ, কাস্টমার নাই। কারণ সে মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী। এমন লোকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে যেই লোক নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য পর্দার ওয়াজ করে জীবন কাটিয়ে দিল। ছোট্টবেলা থেকে বয়োবৃদ্ধ বয়স পর্যন্ত একটা লোক বলতে পারবে না পর্দার খেলাফ করেছে, নারীদের কটাক্ষ করেছে, নারীদের অধিকার নষ্ট করেছে। বরং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, পর্দায় রাখার জন্য নারীদের সম্মান দিয়ে জীবন কাটিয়ে দিল। এবার তাকে বানানো হয়েছে ধর্ষণকারী। জীবনে একটা লোককে থাপ্পড় দেওয়ার রেকর্ড নাই, ওই লোককে বানাইছে তুমি খুন করেছো। কয়টা? তাও একটা না, অনেকগুলা। কারো ঘর ভেঙে গেলে, বন্যায় দুর্যোগে কারো ঘর ভেঙে গেলে পকেটের টাকা দিয়ে দিনী মানুষদের, মুমিনদের সাহায্য সহযোগিতা নিয়ে ঘর নির্মাণ করে দেওয়ার লোককে বলে তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, পুড়িয়ে দিয়েছো, অগ্নিসংযোগ করেছো। এইসব মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষকে যারা অপরাধী বানায়, আল্লাহর আদালতে এই লোকগুলোর কোনো ছাড় নাই। কিয়ামত আসলে হাশরের ময়দানে তারা সেই চুলচেরা বিশ্লেষণ পেয়ে যাবে। আজকের এই বর্তমান যুগের মানুষ না, সেই শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলো অবহিত হবে ওই লোক কত বড় মিথ্যা সাক্ষীদাতা ছিল, মিথ্যাবাদী ছিল। আল্লাহকে ভয় করুন, এছাড়া বাঁচার রাস্তা নেই। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মিথ্যা ছাড়া লোকেরা চলতে পারে না। ওই সময় যদি হয় জাহিলি যুগ, আমরা বলবো এখন ডিজিটাল জাহিলিয়াত চলছে। ডিজিটাল জাহিলিয়াত চলছে। রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা ঢুকে গিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা ঢুকে গিয়েছে। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, বলে না আমি। আউস আর খাজরাজ গুজর বছরের পর বছর মারামারি করত, কাটাকাটি করত, যেন তাদের মিশন ছিল এরকম, তাদের আচরণ দেখে মনে হতো যেন স্লোগান ছিল এরকম, মাইট ইজ রাইট, জুট যার মুল্লুক তার। আল্লাহ রাসূল ওই যুগের বর্বর
মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকা লোকগুলোকে আলোয় আলোকিত করলেন আল্লাহর বিধান দিয়ে এবং তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে। সুবহানাল্লাহ। আউস খাজরাজ গোত্রের লোকেরা কারণে অকারণে বড় কারণে তুচ্ছ কারণে বছরের বড় বছর মারামারি করত, কাটাকাটি করত, খুন খারাপিতে লিপ্ত ছিল। সেই লোকগুলো যখন আল্লাহ রাসূল দাওয়াত দিতে শুরু করলেন, হেদায়েতের বাণী তাদের কর্ণগহরে প্রবেশ করতে শুরু করলো, হেদায়েতের আলোয় তারা আলোকিত হতে শুরু করলো, তাদের মধ্যে এমন আমূল পরিবর্তন চলে আসলো, সেই ধারাবাহিকতা আজও অব্যাহত আছে। উল্লেখযোগ্য মুমিন মুমিনা সেই পথকে অবলম্বন করে জীবনযাপন করে। জাইলিয়াতের অন্ধকারে ডুবে থাকা ওই জাহেলগুলো বর্বরগুলো অন্যকে খুন করলে আত্মতৃপ্তিতে মত্ত হয়ে যেত, আনন্দিত হতো, অন্যকে কষ্ট দিয়ে তারা প্রফুল্ল হতো, হাস্যোজ্জ্বল থাকতো। সেই লোকগুলোর মধ্যে এমন আমল পরিবর্তন হলো আল্লাহর বিধান মানার কারণে, আর রাসূলের চারিত্রিক সৌন্দর্যের প্রভাব তাদের উপর এমনভাবে প্রভাব ছড়িয়ে পড়ল, ওই লোকগুলোর চরিত্র দুনিয়াবাসী জেনে গেল। যারা ঈমান আনার পরে এমন পরিবর্তন হয়ে গেল, ইয়ারমুকের প্রান্তরের সেই ঘটনা ইতিহাসের উজ্জ্বল সাক্ষী। প্রচন্ড রোদ গরমের সময় ইয়ারমুকের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড গরমের মাঝে যুদ্ধ চলাকালীন সময়ে যারা যুদ্ধরত ছিলেন, প্রচন্ড গরম, প্রচন্ড তাপ, ঘর্মাক্ত এবং ক্লান্ত শ্রান্ত হয়ে পানির জন্য অনেকে ছটফট করছিলেন। আল্লাহর গোলাম দিনের একজন মুজাহিদ যুদ্ধরত অবস্থায় আহত হয়ে গেলেন, রক্তাক্ত আহত হয়ে মাটিতে পড়ে গেলেন। একদিকে আহত রক্তাক্ত মুমূর্ষ প্রাণ যায় যা অবস্থা, অন্যদিকে প্রচন্ড গরমের কারণে তৃষ্ণার্ত প্রাণ যেন বের হয়ে যাচ্ছে। আওয়াজ করে চিৎকার করে ডাকলেন, পানি পানি পানি। আওয়াজ চলে গেল আল্লাহর দিনের পথের এক মুজাহিদ সাহায্যকারীর কানে। তিনি পানির পাত্র বহন করে ওই দিনের মুজাহিদ আহত মুমূর্ষ অবস্থায় আছেন, তৃষ্ণার্ত, তার কাছে পানির পাত্র নিয়ে হাজির হলেন, পানি পান করাবেন। ঠিক ওই মুহূর্তে দ্বিতীয় আরেকজন মুজাহিদ, তিনিও আহত এবং তৃষ্ণার্ত, ছটফট করছেন। তার জবান থেকে উচ্চারণ হলো পানি পানি পানি। প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে আসা হলো, নিজের জীবন যায় যায়। আরেকজনের জবান থেকে যখন পানি 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 উচ্চারণ পেয়ে গেলেন, তিনি পানি পান না করে পানির পাত্র বহনকারী মুজাহিদকে বললেন, আমার পানির প্রয়োজন নাই, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। সুবহানাল্লাহ। পানির পাত্র বহনকারী দ্বিতীয় ব্যক্তির কাছে পানির পাত্র নিয়ে হাজির হয়ে গেলেন। দ্বিতীয় ব্যক্তিকে পানি পান করানো হবে, ঠিক আর একজন তৃতীয় ব্যক্তির জবান থেকে আওয়াজ আসলো, পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তিও নিজে পানি পান না করে তার দিনের পথের সহযাত্রী মুমিন ভাইটাকে পানি পান করানোর জন্য পানির পাত্র বহনকারীকে তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছায়া দিলেন। পানির পাত্র বহনকারী তৃতীয় ব্যক্তির কাছে যখন চলে গেলেন, গিয়ে যখন পানি পান করাবেন হাজির হয়ে গেলেন, গিয়ে দেখেন দুনিয়ার সামান্য তুচ্ছ পানির জন্য, অল্প পানির জন্য দিনের ওই মুজাহিদার অপেক্ষা করেন নাই, আল্লাহর ফয়সালায় হাউজে কাউসারের পানি পান করার জন্য শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার। পানির পাত্র বহনকারীর পেরেশানি বেড়ে গেল, তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেলেন। এবার আবার দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে আসলেন, এসে দেখেন তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। পানির পাত্র বহনকারী পেরেশানি নিয়ে দ্রুততার সাথে প্রথম ব্যক্তির কাছে হাজির হয়ে গেলেন, এসে দেখেন তিনিও পানির অপেক্ষা না করে শাহাদাতের পেয়ালা পান করেছেন। এই তিনজন দিনের পথের মুজাহিদ
মুমূর্ষ অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, তৃষ্ণার্ত আহত মুমূর্ষ অবস্থায় পানি পান না করে অপর মুমিনকে পানি পান করানোর জন্য অগ্রাধিকার দিয়ে প্রমাণ করলেন এটাই হলো মুমিনের সম্পর্ক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখুল মুসলিম আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। আল্লাহু আকবার। রাসূলের আদর্শে আলোক ছটায় অন্ধকারে ডুবে থাকা সেই জাহেল লোকগুলো আলোয় আলোকিত হলো। জাহিলি জামানার অন্যতম বর্বরতা সেটা আমাদের জানা। তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় আরবের কিছু কিছু গোত্র ছিল, কিছু কিছু গোত্র পরিবার ছিল এরকম, তাদের রীতিনীতি ছিল, তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে এটা ছিল একটা লজ্জার ব্যাপার, অপমানের ব্যাপার। নাউযুবিল্লাহ। তারা লজ্জা থেকে অপমান থেকে বাঁচার জন্য কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দিত। নাউযুবিল্লাহ মিন যালিক। সূরা তাকবীরের ৮ এবং ৯ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই জীবন্ত কবরস্থ কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে কি কারণে, কি অপরাধে তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, হত্যা করা হয়েছে। স্বাভাবিকভাবে বিবেক বলবে ওই মজলুম কন্যাগুলোকে তো প্রশ্ন করার কথা নয়, প্রশ্ন করার কথা ওই খুনি বর্বর অভিভাবক বাবাকে যারা হত্যা করলো। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবীর বর্ণনায় দুই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় মূলত আল্লাহ তাআলা ওই খুনি বর্বর জীবন্ত কবরস্থকারী ওই বাবা অভিভাবকদের উপর এত নারাজ হয়ে যাবেন, এত গোস্বা করবেন, এত রাগ করবেন, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে প্রশ্ন করবেন না। জাহিলি জামানায় যে বর্বরতা ছিল আজকের দুনিয়াতে ওই বর্বরতা থেকে আমরা মুক্ত নই। কিছু কিছু পরিবারে এমন অশান্তি হয়, ছেলে বিয়ে করলো, অভিভাবকরা কত আনন্দিত খুশি, জন্ম হলো সন্তান, প্রথম সন্তানটা মেয়ে, দ্বিতীয় সন্তানের জন্ম হলো আবারও মেয়ে, তৃতীয় সন্তান জন্ম নিল আবারও মেয়ে। কোনো কোনো পরিবারে দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার পরেই অশান্তি শুরু হয়ে যায়। কোনো জায়গায় তৃতীয় মেয়ে আবার হয়ে গেলে অবস্থা খুব খারাপ। মনে কষ্ট নেবেন না, অনেক শাশুড়িরা যারা শুনছেন মনে কষ্ট নেবেন না, আপনাদের এলাকায় হয়তো এরকম নাই, কিন্তু বাংলাদেশের বাহিরের কথা বলছি না, আমাদের সমাজের কথাই বলছি। কিছু শাশুড়ি আছে পুত্রবধূর প্রতি কত আপন, আমার পুত্রবধূ ও পুত্রবধূ না, আমার মেয়ে, আমার মেয়েরে বিয়ে দিয়ে তো ওর শ্বশুর বাড়িতে পাঠাই দিয়েছে, এই মেয়ে তো আমার। বান্ধবী আসছে পাশের ঘরের, অথবা আত্মীয় আসছে, এবার পাশের রুম থেকে ওনারে পুত্রবধূরে কিচ্ছু বলে না, পাশের রুম থেকে একটু কথা বলতেছে, আমার ফুয়ার কপাল, এক ফুরিরে আনছিলাম, খালি ফুরিও জন্ম দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বলতেছে যে একটা মেয়ে নিয়ে আসলাম আমার ছেলের জন্য, আমার ছেলের কপাল বড় খারাপ, এমন লক্ষ্মী মেয়ে, শুধু মেয়েই জন্ম দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে দেয়ার মালিককে, ছেলে দেয়ার মালিককে, আর আসতে বলেন কে? সন্তান দেয়ার মালিককে, না দেয়ার মালিককে। ফরিদ ভাইয়ের 2 ছেলে, আমার 2 মেয়ে, আমার ছেলে নাই। আমার প্রথম ছেলে তো আল্লাহর জান্নাতে নিয়ে গিয়েছে, এক সন্তান ছেলে জান্নাতে, আর 2টা মেয়ে আমি মনে করি আমার জান্নাত। আল্লাহ তাআলা আমাদের পরিবারে তুমি শান্তি দাও, স্বস্তি দাও, বরকত দাও, আমিন। মন খারাপ করার কিছু আছে? ছেলে পাইলে মন খারাপ করার কি? অনেক বাবা ছেলের বাবা হইতে 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 এবার কাহারে যদি একটা মেয়ে পাইতাম। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে মেয়ে নাই, বলে আরে খালি ছেলে, এটা মেয়ে পাইলে আপনারা তো মেয়ে পাইয়া কত খুশি। আবার মেয়ের বাবা যারা হচ্ছে, বাবারাও অনেক সমস্যা, অস্বস্তি ফিল করে। এবার অনেকেই বলে, আমাদের একজন বর্তমানে এক হুজুর আছেন শায়েখ,
উনি 4 বিয়ের ব্যাপারে খুব বেশি জোর দিচ্ছেন। মানে একেবারে এখন 4 বিয়ে করলেই তাকওয়াবান হতে পারবেন, আর 1 বিয়ে করলে আমাদের কোনো তাকওয়া নেই। আপনারা মুরব্বী যারা 1 বিয়ে করেছেন, 2 বিয়ে করলে থাকুক আপনাদের কাছে, আমার জানার দরকার নেই, সমস্যা তো নেই। 4 বিয়ে করতে পারবেন, শরীয়ত আলাও করেছে, কোনো সমস্যা নেই। কিন্তু 1 বিয়ে করে যে সারা জীবন বুড়ো বয়সে কাটাই দিলেন, আপনাদের কি ভালোবাসার অভাব? 4 বিয়ে করলেও শান্তি নেই। ঠিকঠাক মতো দিনদার যদি দুজন হন, মানসিক শান্তি থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, রাসূলের আনুগত্য থাকে, দিনদারিকে অগ্রাধিকার দেন, গড় হবে এক একটা জান্নাত ইনশাআল্লাহ। তো 4 বিয়ের ফতোয়া দিয়ে উনি বলছেন মাসনা সুলাসা ওয়া রুবা, দ্বিতীয়টা করবেন তাকওয়া দ্বিগুণ হবে, তৃতীয়টা করবেন তাকওয়া 3 গুণ হবে, 4টা করবেন। আর ওই 4 দিকে হইলে যে 2 হাত আর 2 পা কোন দিকে ছিঁড়ে যাবে খবরই নেই। মানে আমাদের এমন একটা দৃশ্য, 2টা করলেই ঘরে একেবারে জাহান্নাম শুরু হয়ে যায়, মানতেই চায় না। তবে আমি কিছু কিছু জায়গায় বলছি, মুরব্বী যারা, মনে করুন নারীরা আলহামদুলিল্লাহ তাদের ধৈর্য দিয়েছেন, বৃদ্ধা যদি কেউ হয়ে যান তাহলে ওনারা বললেও যদি বলেন দাদি নানি আপনার একটা বিয়ে পড়াই, লাঠি নিয়ে দৌড়াবে। তবে দাদা নানা যদি একা একা থাকেন, দাদি নানি নাই, কানে কানে বইলা দেখেন কি দাদা নানা দাদি নানির ব্যবস্থা করব, দেখো না। তবে আমি বলবো কি, বাস্তবতা বুঝলে, ইসলাম যদি ঠিক মতো ফলো করেন, তাহলে আপনি সন্তান বাবার টেক কেয়ার করতে পারছেন না, আপনি খোঁজখবর নিতে পারছেন না। উনি গ্রামের বাড়ি একা একা থাকে, আপনি শহরে থাকেন, মাসে 2 মাসে একবার আসেন না, উনি একা একা পড়ে আছে, এটা জুলুম তার উপরে। সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে, উনি রাজি থাকলে, আপনারা যদি পজিটিভ থাকেন, তাহলে আল্লাহর হস্তে বাবাকে বা দাদাকে বুড়ো বয়সে একটা বিয়া করায় দেন, কোনো সমস্যা নেই। যাই হোক, যেই কথায় বলছিলাম সেই কথায় ফিরে আসি। এমন দম্পতি আমার পরিচিত, সিলেট শহরে বসবাস করেন, আল্লাহর দিনের পথের অগ্রসৈনিক, বয়স তো অনেক হয়ে গেল, 75 ক্রস করেছে মনে হয়, 70+ 80-র কাছাকাছি, কোনো সন্তান নেই। কিন্তু কথা বললে জীবনেও আফসোস পাবেন না। ইচ্ছে করলে অনেক স্ত্রীরা বলেন আরেকটা বিয়ে করেন, আমার যেহেতু অসুস্থতা বা সমস্যা আছে আরেকটা বিয়ে করেন, আপনার সন্তান ভবিষ্যৎ উত্তরাধিকার। কিন্তু সবর গুজার দ্বারা আল্লাহ আমাদের মাধ্যমে যদি দেন নাই, ধৈর্য ধরো, আল্লাহ জান্নাতে এই অশান্তি, এই শূন্যতা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরে 40 বছর 50 বছরের ফ্যামিলি লাইফ তারা কাটায় দিলেন, কোনো অশান্তি নাই। আর আমাদের সন্তান 1-2 বছর যেতে না যেতেই সন্তান আসে না, কি সমস্যা, দৌড়ঝাঁপ, ডাক্তার চিকিৎসা, দেশ বিদেশ মারতে মারতে শেষ। অনেকেই ডাক্তার চিকিৎসা বাদ দিয়ে আরো ভণ্ডামির কাছে যায়, অনেক ভণ্ডামি, চিকিৎসার নামে অনেক ভণ্ডামি। আল্লাহর ওয়াস্তে এমন কোনো কিছুর আশ্রয় নেবেন না যেটা শিরকের সাথে সংযুক্ত, ইসলাম পরিপন্থী। এমন কোনো পদ্ধতি গ্রহণ করলে আপনি হারাম কাজ করছেন, কবিরা গুনাহ করছেন, খবরদার এটা করবেন না। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য পেতে চাও গ্রহণ করো সবর এবং সালাতের মাধ্যমে। আমাদের ধৈর্যও নাই, সবরও নাই, নামাজের সাথে কোনো সম্পৃক্ততা নাই। হুজুরদের কাছে দোয়া চান, ভালো কথা, দোয়া চান। আপনি আপনার জন্য দোয়া চাইলে আল্লাহ যেভাবে খুশি হবেন, আরেকজন আপনার জন্য দোয়া করলে ততটুকু খুশি হবেন না। বুঝেন না কেন? দোয়া চাইবেন এক মুমিন আরেক মুমিন। আমরা মাহফিলে গেলে প্রায়ই বলি আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকলো ইনশাআল্লাহ। দোয়া চাইবেন, একজন একজনের দোয়া করব আমরা, গোটা মুসলিম উম্মার জন্য আমরা চাইলে না চাইলে আমরা দোয়া করতে থাকবো। আর দ্বীন ওয়ান নাসিহা, কল্যাণ কামনা আমাদেরকে দিন, আমাদের ইসলাম শিখিয়েছে। দুঃখজনক হলো সত্য, মেয়ে জন্ম নিলেই মন খারাপ, এটা ডিজিটাল জাহিলিয়াত। আমি জানি না এরকম কোন নিউজ আপনাদের কাছে আছে কিনা। অনেক ডাক্তার, হসপিটাল, ক্লিনিক ইতিহাসের সাক্ষী, এমন জাহেল পরিবারও এই সমাজে বসবাস করে। স্ত্রীর গর্ভে বা নারীর গর্ভে, মমিনার গর্ভে একটা সন্তান, আলট্রাসোনোগ্রাম করে জানতে পেরেছে মেয়ে। এরকম জাহেল লোকও পাওয়া যায়, এরা ইচ্ছে করে যে তারা দুনিয়ার আলো না দেখাইয়া ওই জায়গার থেকে বিদায় করে দেবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের চরিত্র এত সুবহান কেন? আল্লাহ তাআলা তাকে একাধিক সন্তান, ছেলে সন্তান দান করলেন। আল্লাহ তাআলার ফয়সালাতেই তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। রাসূলের মনে কোনো কষ্ট ছিল না,
কাফেরগুলো জাহেলগুলো আল্লাহ রাসূলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। রাসূলের সন্তান ছেলেগুলো ইন্তেকাল করার কারণে, তাদের মৃত্যুর কারণে আল্লাহ রাসূলকে এমন কটূক্তি করেছে, আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়েছেন, তাদের নিন্দা জানিয়েছেন। তারা অত্যন্ত নেতিবাচক মন্তব্য করেছে আল্লাহ রাসূলকে নিয়ে। ছেলে হয়, জন্ম নেয়, আবার দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি হয়েছে, হাসাহাসি করেছে কাফের মুশরিকরা। আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে যায় নাই। তার কন্যাগুলোকে এত ভালোবাসা দিয়েছেন, এত মমতা, এত ভালোবাসা তার মেয়েদের প্রতি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে তার ভালোবাসার সম্পর্কের বর্ণনা যখনই স্মরণ হয়ে যায়, যখনই পড়তে গিয়ে পেয়ে যায়, কেন জানি ইমানটা একটু তাজা হয়, একটু চার্জ হয়ে যায় মনে করি। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে ফাতেমাকে তুলে দিলেন, আগদ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আলী বিন আবি তালেবের ওপর আল্লাহ রাসূলের কোনো দাবি দাওয়া ছিল না, তবে আলীকে একটা অনুরোধ করলেন। তিনি চাইলে আদেশ করতে পারতেন, রাসূল হিসাবে আদেশ করতে পারতেন, অভিভাবক হিসাবে আদেশ করতে পারতেন, শ্বশুর হিসাবে কোনো দাবি করেন নাই, শুধু অনুরোধ করলেন, আলী ফাতেমাকে তোমার ঘরে দিয়ে দিলাম, কোনো আদেশ নাই, চাওয়া পাওয়া নাই, তবে একটা অনুরোধ আছে আলী, ঘর তো কাছে আছে, তুমি কাছেই ঘর বানায়া থাকো, দূরে যেও না। দৈনন্দিন প্রতিদিন সুযোগ পেলি যেন একটা বারের জন্য আমার কলিজার টুকরো ফাতেমাকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। ইন্তেকালের পূর্ব মুহূর্ত, আল্লাহর রাসূল অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায়, তাকিয়ে দেখলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার আব্বাজানকে, আল্লাহ রাসূলকে দেখার জন্য অগ্রসর হয়ে ঘরের দিকে আসছেন। আয়েশার বর্ণনায় পাওয়া যায়, তিনি বর্ণনা করেন, ফাতেমার হাঁটার দিকে লক্ষ্য করলাম, তার হাঁটাহাঁটি দেখে, তার হাঁটার ভঙ্গিমা দেখে মনে হলো আল্লাহ রাসূলের মেয়ে, হুবহু আল্লাহ রাসূলের মতো তার হাঁটার ভঙ্গিমা ছিল। সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করলেন, কাছে বসলেন, খোঁজ খবর নিলেন। আল্লাহ রাসূল ফাতেমাকে ইশারা করলেন কাছে আসার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাছে আসলেন। আল্লাহ রাসূল আস্তে আস্তে কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করলেন, চোখের পানি থামছে না, চোখের পানি ঝরছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আবার ইশারা করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাছে গেলেন। আল্লাহ রাসূল আবারও কানে কানে এমন কি যেন বললেন, কান্না থেমে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে নিলেন, চেহারার মধ্যে মুচকি হাসি ফুটে উঠল। সুবহানাল্লাহ। সুযোগ পেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, বাবা মেয়ের এমন কি কথাবার্তা হলো, জানতে বড় ইচ্ছে করে। প্রথমে আল্লাহ রাসূল এমন কি কথা বললেন, ডুকরে কেঁদে উঠলে, কান্না শুরু হলো, চোখের পানি থামলো না। আবার আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে কাছে ডেকে এমন কি কথা বললেন, হে ফাতেমা, তোমার চোখের পানি মুছে ফেললে, কান্না শেষ, আবার হাসতে শুরু করলে, বলো না কি কথাবার্তা হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবেগ আপ্লুত সময় উত্তর দিতে চান নাই, আয়েশাও চাপ দেন নাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে
দেখা হলো, একা একে কথা বলার সুযোগ হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জোর দাবি জানিয়ে বললেন, আজকে বলতেই হবে, আমি শুনতে চাই, শোনার জন্য অপেক্ষা করছি। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূলের সাথে হে ফাতেমা আপনার কি কথাবার্তা হয়েছিল? প্রথম কথা শুনলে কাঁদলেন, প্রথম কথা শুনে কাঁদলেন, আর দ্বিতীয়বার আল্লাহ রাসূল এমন কি কথা বললেন, হাসতে শুরু করলা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার জানায়া দেন, আব্বাজান আল্লাহ রাসূল প্রথমে যা বললেন বুঝতে আর বাকি থাকলো না, তিনি আর দুনিয়ায় থাকবেন না, চলে যাবেন, এতিম হয়ে যাব। যেই বাবাকে একটা মুহূর্ত একটা দিন না দেখলে হৃদয় প্রশান্তি পেত না, সেই আব্বাজান দুনিয়ায় থাকবেন না। কথা শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, চোখের পানি থামাতে পারি নাই। কিছুক্ষণ পরে আব্বাজান আবার ডাকলেন, আল্লাহ রাসূল আমায় কাছে ডাকলেন, বললেন ফাতেমা রে তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। শোন শোন সুসংবাদ শোন, যখন আমি ইন্তেকাল করব, চলে যাব কবরের জিন্দেগিতে আত্মীয় স্বজন কাছের মানুষদের মধ্যে সবার আগে যার সাথে দেখা হবে তুমি ফাতেমা, এর মানে তুমি সবার আগে ইন্তেকাল করবে, আমার সাথে দেখা হয়ে যাবে। সাথে সাথে ফাতেমারে তোর জন্য বড় সুসংবাদ, জান্নাতে যখন তুমি যাবে, জান্নাতে তোমার মর্যাদা হবে এমন, তুমি নারী, জান্নাতি নারীদের তুমি সরদারনি হয়ে যাবে, তুমি হবে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। মেয়েদেরকে কত কদর করেছেন আল্লাহ রাসূল, কত ভালোবাসা দিয়েছেন। মনে করার কারণ নাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এত মর্যাদা, তিনি খাতুনে জান্নাতের মর্যাদা পাবেন তার মেয়ের জন্য, তার মেয়ে হিসাবে না। আল্লাহ রাসূল যেভাবে মেয়েকে ভালোবাসা দিয়েছেন, সাথে সাথে এমন আদর্শ শিক্ষা দিয়েছেন, এমন আদর্শ শিক্ষা দিয়ে কষ্ট নিবেন না। আমরা তো মানুষ, আমাদের সাথে থাকলে লোকেরা উৎসাহ পায়, আবার মাঝে মধ্যে আমাদের দুর্বলতার কারণে উৎসাহ পাইতে পারে, আমাদের মধ্যে দুর্বলতা, উইকনেস দেখে হতাশ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর রাসূল হলেন ব্যতিক্রম। তার কাছে তার সোহবত যারা যত বেশি পেয়েছে, তাদের চাইতে সেরা আর কেউ হতে পারে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মর্যাদা 1 নাম্বার। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন পর্যালোচনা হচ্ছে, তুলনা হচ্ছে আবু বকরের সাথে। ওমর ধমক দিয়ে বললেন, কার সাথে কার তুলনা করো? থামো, আবু বকরের সাথে কারো তুলনা করো না। আল্লাহ রাসূলকে হিজরতের সময় একটা রাত আবু বকর যেভাবে আগলে রেখেছেন, যেভাবে পাহারা দিয়েছেন, একটা রাতের ইবাদত এক পাল্লায় তুললে তার যে ওজন হবে, সবার আমল এক জায়গায় করলেও মনে হয় এরকম ওজন হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফাতেমাকে ভালোবাসতেন, এমন ট্রেনিং দিয়েছেন, এমন তালিম তারবিয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদের বেশি বেশি সম্মান করো, মানে বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, উত্তম তালিম তারবিয়াত দাও। বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব শুধু চাহিদা পূরণ করা নয়। বাবা আমি ইংলিশ মিডিয়ামে পড়বো, ওকে পড়ো। বাবা আমার মোটরসাইকেল লাগবে, ওকে নিয়ে নাও। বাবা আমার আইফোন লাগবে, ওকে, কোনো ব্যাপার না, কোনটা নেবে তুমি? নতুনটা, লাইটেস্ট নিয়ে নাও। বাবা আমার টাকা লাগবে, কত? 5,000? না 10,000। তোমার 5,000-এ নাস্তা হবে, বন্ধুদের নিয়ে নাস্তা করাবো না, ভালোটা খাওয়াবা। বাংলাদেশে বাবা মায়েদেরকে শিক্ষা দিয়ে গেছে একটা মেয়ে, একটা ঐশী, বড় পুলিশ কর্মকর্তা, বড় কর্মকর্তার মেয়ে, আদরের দুলালি, যা চেয়েছে সব পেয়েছে।